হ্যালো স্টুডেন্ট, তোমাদের একটাই সাবজেক্টের সাজেশন দেওয়া বাকি ছিল, সেটা হচ্ছে অন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট। ঠিক আছে, ইডি। আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে বিকম ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা সিসিএফ এর আন্ডারে পড়ছো, অন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে যে সাবজেক্টটা আছে, ঠিক আছে, সেই সাবজেক্টের অনার্স এবং জেনারেল সবারই সাজেশন দেবো। তোমরা জানো তোমাদের সিলেবাসে চারটেই মাত্র চ্যাপ্টার আছে। টোটাল 100 মার্কসের মধ্যে 25 মার্কস টিউটোরিয়াল, যেটা ম্যাক্সিমাম কলেজে তোমার প্রজেক্ট দিয়েছিল। ঠিক আছে, সেই প্রজেক্টের মাধ্যমেই টিউটোরিয়ালটা হয়ে গেছিল। বাকি 75 মার্কস তোমাকে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। সেখানে চারটে চ্যাপ্টার আছে, সেখান থেকে কি কোশ্চেন পড়তে হবে তার সাজেশন দিচ্ছি। ঠিক আছে, তো দেখো, তার আগে আমি বলে দিই যে তোমাদের চারটে চ্যাপ্টার আগের বছর ফার্স্ট পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, ফার্স্ট পরীক্ষা হয়েছিল আগের বছর 2023 অনার্স এবং জেনারেল। সেখানে এই চ্যাপ্টার থেকে ঠিক আছে, 2 নম্বরের 6টা কোশ্চেন এসেছিল, 12 নম্বর। ঠিক আছে, 2 নম্বরে 6টা কোশ্চেন এসেছিল অনার্সে, আর জেনারেলে এসেছিল, দেখো এখানে কি আছে, 2 নম্বরে 6টা কোশ্চেন, অনার্সেও এসেছিল 6টা, জেনারেলেও এসেছিল 6টা। তারপর 5 নম্বরে 2টো কোশ্চেন লিখতে হয়েছিল। ঠিক আছে, অনার্সেও এসেছিল 2টো, জেনারেলেও এসেছিল 2টো। আর 10 নম্বরে 2টো কোশ্চেন অনার্সে এসেছিল, আর জেনারেলে একটা এসেছিল। ঠিক আছে, এরকম ভাবে ইউনিট 2 পাবলিক অ্যান্ড প্রাইভেট সিস্টেম। ঠিক আছে, তো তো তোমার 2 নম্বরের 5টা এসেছিল অনার্সে, আর জেনারেলে এসেছিল 2 নম্বরের 3টে। ঠিক আছে, আর 5 নম্বরের অনার্সে এসেছিল 2টো, জেনারেলে এসেছিল 2টো। আর 10 নম্বরের কটা কোশ্চেন এসেছিল এই চ্যাপ্টার থেকে? অনার্সে এসেছিল 2টো, জেনারেলে এসেছিল 1। আমি আগে বলে দিচ্ছি আগের বছর 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের কোশ্চেন কত কত এসেছিল একটু বলে দিচ্ছি, তাহলে কোশ্চেনগুলো তোমরাও পড়তে সুবিধা হবে। 3 নম্বর চ্যাপ্টার সোর্সেস অফ বিজনেস আইডিয়া। এই চ্যাপ্টার থেকে অনার্সে 2 নম্বরে 2টো এসেছিল, জেনারেলে 2 নম্বরে 3টে এসেছিল। ঠিক আছে, 5 নম্বরের অনার্সেও 3টে, জেনারেলেও 3টে, আর 10 নম্বরে দুজনেরই একটা করে এসেছিল। লাস্ট চ্যাপ্টার মোবিলাইজিং রিসোর্সেস। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে 2 নম্বরে 3টে এসেছিল অনার্সে, জেনারেল এসেছিল 2টো। 5 নম্বরে একটা দুজনেরই এসেছিল অনার্স জেনারেল, আর 10 নম্বরে একটা দুজনেরই এসেছিল অনার্স এবং জেনারেলে। এই ছিল আগের বছরের কোশ্চেন প্যাটার্ন। কিন্তু কয়েকদিন হলো সিইউ থেকে একটা নোটিশ জারি করে বলেছে, মানে একটা কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। এই চারটে চ্যাপ্টারই থাকবে, 75 নম্বরই পরীক্ষা হবে, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। কেমন চেঞ্জ হয়েছে আমি বলছি। আগে যেখানে তোমাকে 2 নম্বরে আগে যেখানে তোমাকে 2 নম্বরে 10টা করতে হতো, এখন 2 নম্বরে 10টার জায়গায় 5টা করতে হবে। ঠিক আছে, 2 নম্বরে 5টা করতে হবে। ঠিক আছে, 10 নম্বর। কটা কোশ্চেন দেবে আমি বলে দিচ্ছি, 8টা কোশ্চেন দেবে, 5টা করতে হবে। ঠিক আছে, আগে 5 নম্বরে 5টা করতে হতো, এখনো 5 নম্বরে 5টাই করতে হবে। 25 নম্বর। কটা দেবে কোশ্চেন তোমাকে? আর 10 নম্বরের আগে 3টে করতে হতো, এখন সেখানে 10 নম্বরে তোমাকে 4টে করতে হবে। 10 নম্বরে 4টে করতে হবে। 10 নম্বর 4টে করতে হবে, টোটাল কত হলো? 40 নম্বর। ঠিক আছে, কটা দেবে? 6টা দেবে। টোটাল দেখো 75 মার্কস হয়ে গেছে। অ্যাকচুয়ালি চেঞ্জটা কি হয়েছে, আগে 10 নম্বরে 3টে হতো, এই বছর থেকে 10 নম্বরে 4টে লিখতে হবে। ঠিক আছে, 10 নম্বরে 4টে, তো একটা 10 নম্বর বেশি লিখতে হবে। আগে শর্ট কোশ্চেন 20 নম্বর আসতো, এখন শর্ট কোশ্চেনটা 10 নম্বর আসবে। ওই ওখান থেকে 10 নম্বরটা তুলে লং কোশ্চেন নিয়ে চলে এসছে। তো বুঝতে পারলে, চারটে চ্যাপ্টারের নামগুলো বলে দিলাম। এবার দেখো 2 নম্বরে কি কোশ্চেন পড়তে হবে। আমরা প্রথমে এখন কার সাজেশনটা দিচ্ছি দেখে নিই। হ্যাঁ, অনার্স, এটা অনার্সের সাজেশন। ঠিক আছে, অনার্সের সাজেশন কি বলছে দেখো। ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু অন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট। 2 নম্বর জন্য কি কোশ্চেন পড়তে হবে দেখো, মার্ক করে রেখেছি। হু ইজ অ্যান অন্টারপ্রিনিয়র। 2 নম্বর, হু ইজ ড্রোন অন্টারপ্রিনিয়র, টেকনিক্যাল অন্টারপ্রিনিয়র। ঠিক আছে, অ্যাডাপটিভ অন্টারপ্রিনিয়র, এরই আরেকটা নাম। ইমিটেটিভ অন্টারপ্রিনিয়র আর ইনোভেটিভ অন্টারপ্রিনিয়র। এগুলো শর্ট কোশ্চেন হিসেবে পড়ে রাখবে। ঠিক আছে, ঠিক আছে, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে এত সুন্দরভাবে পড়ে রাখবে, যাতে তোমার যদি টাইপস অফ অন্টারপ্রিনিয়র বড় কোশ্চেন দেয়, এটাও তুমি লিখিয়ে দিতে পারবে। হু ইজ ইন্ট্রাপ্রিনিয়র, এটা পড়বে। নেক্সট কোশ্চেন পড়বে, হোয়াট ইজ অন্টারপ্রিনিয়রশিপ। ঠিক আছে, ইট হ্যাজ বিন ডেরাইভড ফ্রম হুইচ ওয়ার্ড, কোন ওয়ার্ড থেকে এটা ডেরাইভড হয়েছে। 5 নম্বর কোশ্চেন, ডিফাইন ওমেন অন্টারপ্রিনিয়রশিপ, মেনশন 4 প্রবলেমস অফ ওমেন অন্টারপ্রিনিয়র। 6 নম্বর কোশ্চেন, হোয়াট ডু মিন বাই ক্রিয়েটিভিটি। 7 নম্বর কোশ্চেন, এগুলো সব শর্ট কোশ্চেন। হ্যাঁ, হোয়াট ইজ ফ্যামিলি বিজনেস অ্যান্ড ইটস অ্যাডভান্টেজ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক। 8 নম্বর কোশ্চেন, স্টেট দ্য টাইপস অফ অন্টারপ্রিনিয়র। 9 নম্বর কোশ্চেন, হোয়াট ডু মিন বাই সোশ্যাল অন্টারপ্রিনিয়রশিপ। 10 নম্বর কোশ্চেন, হোয়াট ডু মিন বাই ইনভেনশন। 11 নম্বর কোশ্চেন, ডিফাইন টেকনোপ্রিনিয়র। 12 নম্বর কোশ্চেন, মেনশন 4 সোর্সেস অফ কনফ্লিক্ট ইন ফ্যামিলি বিজনেস। নেক্সট কোশ্চেন,
পাঁচের দাগ আর দশের দাগের কোশ্চেনগুলো যেগুলো পড়তে হবে। বলছে হোয়াট আর দ্য ফোর কি এলিমেন্ট অফ অন্টারপ্রিনিয়রশিপ, ঠিক আছে তো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ অন্টারপ্রিনিয়রশিপ, হোয়াট ডু মিন বাই ক্রিয়েটিভিটি অ্যান্ড এর ইম্পর্টেন্স পড়বে, নিড পড়বে। নেক্সট পড়বে হোয়াট ডু মিন বাই ইনোভেশন, এর ইম্পর্টেন্স পড়বে, নিড পড়বে, ঠিক আছে। আচ্ছা এই কোশ্চেনটা আমি বললাম না, ওটা ইম্পর্টেন্ট না, বাট একবার অবশ্যই দেখে যেও। ওমেন অন্টারপ্রিনিয়রশিপটা দেখে যেও, ওমেন অন্টারপ্রিনিয়রটা দেখে যেও, আর ফ্যামিলি বিজনেস। 7 নম্বর কোশ্চেন, ডিসকাস দ্য পার্সোনাল কোয়ালিটিস বা ট্রেড ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অন্টারপ্রিনিয়র, মানে পার্সোনাল কোয়ালিটি পড়বে অন্টারপ্রিনিয়রের। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ অন্টারপ্রিনিয়র্স, তারপর যে হোয়াট আর দ্য ফাংশনস অফ অন্টারপ্রিনিয়র, বলছে যে ডিসকাস দ্য 4 টাইপস অফ অন্টারপ্রিনিয়র, 4 ধরনের অন্টারপ্রিনিয়র পড়বে ড্যান হপের মতে পড়বে। তো ব্রিফলি ডিসকাস দ্য ভ্যালুস অ্যান্ড বিজনেস ফিলোসফি অফ টু কন্টেম্পোরারি ওমেন অন্টারপ্রিনিয়র ইন ইন্ডিয়ান বিজনেস, যেমন এক্সাম্পল যে ফাল্গুনী নায়ার, বন্দনা লুথরা, এটা পড়বে, ঠিক আছে তো। এই কোশ্চেনগুলো দেখে নিলে সেকেন্ড চ্যাপ্টারে চলে আসে, ঠিক আছে। পাবলিক অ্যান্ড প্রাইভেট সিস্টেম অফ স্টিমুলেশন, 2 নম্বরের জন্য কি পড়বো এখান দিয়ে, হোয়াট ডু মিন বাই স্টিমুলেশন সাপোর্ট সাস্টেনেবিলিটি অফ অ্যান এন্টারপ্রিনিয়রশিপ। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ প্রাইভেট সিস্টেম অফ স্টিমুলেশন। 3 নম্বর কোশ্চেন, হোয়াট আর সেলফ হেল্প গ্রুপ, ডিফাইন ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড সিড ক্যাপিটাল, বিজনেস ইনকিউবেটর, প্রাইভেট ইকুইটি ফান্ড, ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, এগুলো পড়বে 2 নম্বরের জন্য। 5 নম্বর এবং 10 নম্বরের জন্য যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেটা তো গ্রিন কালি দিয়ে হাইলাইট করাই আছে। বলছে ডিসকাস দ্য ভেরিয়াস ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সোর্স অফ ফাইন্যান্সিং ইন অন্টারপ্রিনিয়রশিপ, মানে সোর্সেস অফ ফাইন্যান্স পড়বে, ঠিক আছে, ইন্টারনাল আর এক্সটার্নাল। স্টেট দ্য নিড অফ মার্কেটিং অ্যাসিস্ট্যান্স ইন অন্টারপ্রিনিয়রশিপ, স্টেট দ্য নিড অফ টেকনোলজি ইন অন্টারপ্রিনিয়রশিপ। তো ডিসকাস দ্য রোল অফ ইন্ডাস্ট্রিজ ইন অন্টারপ্রিনিয়রশিপ, ডিসকাস দ্য রোল অফ অন্টারপ্রিনিয়রশিপ অ্যাসোসিয়েশন ইন অন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট, ঠিক আছে তো। তারপরে রোল অ্যান্ড ফাংশন অফ সেলফ হেল্প গ্রুপ পড়বে, ডিসকাস দ্য ফাংশন অফ বিজনেস ইনকিউবেটর, ডিসকাস দ্য ফাংশন অফ অ্যাঞ্জেল ইনভেস্টর, ঠিক আছে তো। ডিসকাস দ্য রোল ফাংশন আর ফিচার্স পড়বে ভেঞ্চার ক্যাপিটালের। আর পড়বে ডিসকাস দ্য ফাংশন অফ প্রাইভেট ইকুইটি ফান্ড, এই চ্যাপ্টারটা পড়ে নেবে এই কোশ্চেনগুলো। থার্ড চ্যাপ্টার, সোর্সেস অফ বিজনেস আইডিয়া, এখান থেকে কি পড়বে 2 নম্বরের জন্য, হোয়াট ইজ বিজনেস আইডিয়া, হোয়াট ইজ ইনোভেশন লাইফ সাইকেল, হোয়াট ইজ ক্রিয়েটিভিটি প্রসেস, ডিফাইন প্ল্যান্ট লেআউট, হোয়াট আর দ্য প্রাইমারি সোর্সেস অফ বিজনেস আইডিয়া অ্যান্ড সেকেন্ডারি সোর্সেস অফ বিজনেস আইডিয়া। তারপর পড়বে ডিফারেন্ট টাইপস অফ ফিজিবিলিটি টেস্ট। নেক্সট পড়বে হোয়াট ইজ ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট, হু কন্ডাক্ট ফিজিবিলিটি স্টাডি, হোয়াট ইজ ক্রিয়েটিভিটি প্রসেস, হোয়াট ইজ বিজনেস প্ল্যান অর প্রজেক্ট প্রপোজাল। 10 নম্বরের জন্য কি পড়বে এই চ্যাপ্টার দিয়ে, বলছে হোয়াট আর দ্য ফিচার্স অফ বিজনেস আইডিয়া, হোয়াট ইজ ইনোভেশন সাইকেল, হোয়াট আর দ্য স্টেজেস অফ ইনোভেশন লাইফ সাইকেল, ঠিক আছে তো। তো বলছে সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স অফ রাইটিং প্রজেক্ট প্রপোজাল। নেক্সট পড়বে ইম্পর্টেন্স অফ প্রজেক্ট প্ল্যানিং, তারপরে হোয়াট আর দ্য স্টেপস অফ প্রিপেয়ারিং ফিজিবিলিটি টেস্ট রিপোর্ট, লাস্ট চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টার মোবিলাইজিং রিসোর্সেস, এখান থেকে কি কোশ্চেন পড়তে হবে তোমাকে 2 নম্বরের জন্য, ডিফাইন রিসোর্স মোবিলাইজেশন, ডিফাইন এমএসএমই, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, ঠিক আছে তো। তো হোয়াট ইজ প্রিলিমিনারি কন্ট্রাক্ট, ডিফাইন মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যাজ পার এমএসএমই অ্যাক্ট। নেক্সট কোশ্চেন, স্টেট এনি টু বেসিক প্রবলেম ফেস বাই স্টার্টআপ। লাস্ট কোশ্চেন, হোয়াট ডু মিন বাই এমএসএমই অ্যাজ পার 2006 সালের একটা আইন আর 2020 সালের একটা আইন, দুটো আইনই পড়ে রাখবে। এবার 5 নম্বর আর 10 নম্বর জন্য এখান থেকে কি পড়তে হবে, বলছে টাইপস অফ রিসোর্স মোবিলাইজেশন ফর স্টার্টআপ, ডিসকাস দ্য ডিফারেন্ট বেসিক স্টার্টআপ প্রবলেম, হোয়াট ইজ enterprise micro enterprise as per MSME Act 2006 and 2020, state its advantage and disadvantage। 4 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ স্মল এন্টারপ্রাইজ অ্যাজ পার এমএসএমই অ্যাক্ট 2006-2020, স্টেট ইটস অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। বলছে হোয়াট আর দ্য অ্যাকোমোডেশন অ্যান্ড ইউটিলিটিস রিকোয়ার্ড ফর স্টার্টআপ, এই কোশ্চেনটা পড়বে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ এমএসএমই ইন ইন্ডিয়া, ঠিক আছে। এই হলো অনার্সের সাজেশন। এবার দেখো 2023 সালে অনার্সে যে কোশ্চেনগুলো এসেছিল নিট এডিশন, কোশ্চেনটা একবার চোখ বলে নাও, দেখে নাও কোশ্চেনগুলো, একবার দেখে নাও কি কি কোশ্চেন এসেছিল আগের বছর। এবার জেনারেল কোশ্চেনগুলো দেখো। এবার জেনারেল সাজেশনগুলো দেখাবো, হ্যাঁ। ইউনিট 1,
ইন্ট্রোডাকশন টু এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট 2 নম্বরের জন্য কি পড়বো? স্টেট দ্য টু ফাংশনস অফ অ্যান এন্টারপ্রেনিউর। নেক্সট পড়বো ড্রোন এন্টারপ্রেনিউর পড়বো, অ্যাডাপটিভ এন্টারপ্রেনিউর মানে এরই আরেকটা নাম ইমিটেটিভ এন্টারপ্রেনিউর পড়বো, ইনোভেটিভ এন্টারপ্রেনিউর পড়বো, ফ্যাবিয়ান এন্টারপ্রেনিউর পড়বো। হু ইজ অ্যান এন্টারপ্রেনিউর? হোয়াট ইজ এন্টারপ্রেনিউরশিপ? ইট হ্যাজ বিন derived from which what? State two elements of an entrepreneurship. Define women entrepreneur. Women entrepreneur ডেফিনেশনটা পড়ে রাখবো। তাহলে হোয়াট ইজ ফ্যামিলি বিজনেস? ফ্যামিলি বিজনেস শর্ট নোটসটা পড়ে রাখবো। ঠিক আছে? ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন একদম পুরো গ্রিন কালার দিয়ে হাইলাইট করা আছে। স্যার গ্রিন কালার দিয়ে হাইলাইট করাগুলো পড়বো না? আমি একবারও বলিনি। গ্রিন কালার দিয়ে হাইলাইট করাগুলো বারবার মাল্টিপল টাইমস পড়বে। ঠিক আছে তো? যেগুলো গ্রিন কালার দিয়ে হাইলাইট করা নেই সেগুলো একবার দুবার চোখ বুলিয়ে যাও। বলছে হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল এন্টারপ্রেনিউরশিপ? হোয়াট ডু ইউ মিন বাই ইনভেনশন? ডিফাইন ইকোপ্রেনিয়ার। চ্যাপ্টার থেকে 5 নম্বর ও 10 নম্বরের জন্য কি কোশ্চেন রেডি করতে হবে? ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ এন্টারপ্রেনিউরশিপ। ডিসকাস দ্য রোল অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ইন এন্টারপ্রেনিউরশিপ। তারপর বলছে ডিসকাস দ্য পার্সোনাল কোয়ালিটিস বা ট্রেড ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান এন্টারপ্রেনিউর। নেক্সট পড়বে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ এন্টারপ্রেনিউরস। ডিসকাস দ্য 4 টাইপস অফ এন্টারপ্রেনিউর। ড্যানহপের মতে ব্রিফলি ডিসকাস দ্য ভ্যালু অ্যান্ড বিজনেস ফিলোসফি অফ এনি টু কন্টেম্পোরারি ওমেন এন্টারপ্রেনিউরস অ্যান্ড রোল মডেল ইন ইন্ডিয়ান বিজনেস, ফাল্গুনি নায়ার অ্যান্ড বন্দনা লোথরা। এটা তো ওম্যান পড়বে, অনার্সেও এটাই বলেছিলাম। ঠিক আছে, ওম্যান পড়বে, কিন্তু জেনারেলে এই দুজন ওম্যান রোল মডেল পড়বে যেমন, তার পাশাপাশি দুজন ম্যানও পড়বে, রতন টাটা এবং আম্বানি দুজনেরটা পড়ে রাখতে হবে। কিন্তু এটাই যখন অনার্সে পড়বে, অনার্সে শুধুমাত্র এই দুজন পড়লেই হয়, ফাল্গুনি নায়ার আর বন্দনা লুথরা পড়লেই হবে। নেক্সট 11 নম্বর কোশ্চেন, স্টেট দ্য ডিটারমিনেন্টস হুইচ ইনফ্লুয়েন্স দ্য এন্টারপ্রেনিউরশিপ। নেক্সট, এক্সপ্লেন দ্য রিজনস অফ কনফ্লিক্ট ইন ফ্যামিলি বিজনেস, হাউ ক্যান দিস কনফ্লিক্ট বি রিজলভ। 2 নম্বর চ্যাপ্টার পাবলিক প্রাইভেট সিস্টেম অফ স্টিমুলেশন। 2 নম্বরের জন্য কি কি রেডি করবো এখান থেকে? হোয়াট ডু মিন বাই স্টিমুলেশন, সাপোর্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি অফ এন্টারপ্রেনিউরশিপ। তবে হোয়াট ইজ পাবলিক সিস্টেম অফ স্টিমুলেশন আর প্রাইভেট সিস্টেম স্টিমুলেশন দুটোই পড়বো। নেক্সট পড়বো হোয়াট ইজ ক্রাউড ফান্ডিং। নেক্সট পড়বো সিড ক্যাপিটাল কি। নেক্সট পড়বো টু ফাংশন অফ বিজনেস ইনকিউবেটর ভেঞ্চার ক্যাপিটাল। ঠিক আছে, এই দুটোর ফাংশন, দুটো করে ফাংশন পড়ে রাখবো। ডিফাইন প্রাইভেট ইকুইটি ফান্ড। নেক্সট পড়বো হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। নেক্সট পড়বো হোয়াট ইজ অ্যাঞ্জেল ইনভেস্টর। এই চ্যাপ্টার থেকে 5 নম্বর এবং 10 নম্বরের জন্য কি কোশ্চেন রেডি করবো? স্টেট দ্য নিড ফর ফাইন্যান্স ইন এন্টারপ্রেনিউরশিপ। স্টেট দ্য নিড অফ টেকনোলজি ইন এন্টারপ্রেনিউরশিপ। 3 নম্বর, ডিসকাস দ্য রোল অফ ইন্ডাস্ট্রিজ ইন এন্টারপ্রেনিউরশিপ। 4 নম্বর, ডিসকাস দ্য রোল অফ এন্টারপ্রেনিউরশিপ অ্যাসোসিয়েশন ইন এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট। 5 নম্বর, ডিসকাস দ্য রোলস অফ বিজনেস ইনকিউবেটর। 6 নম্বর, ডিসকাস দ্য ফাংশন অফ অ্যাঞ্জেল ইনভেস্টর। 7 নম্বর, এখান থেকে না ভেঞ্চার ক্যাপিটাল রোলটা একটু দেখে রাখো, রোলটা একটু বেশি ইম্পর্টেন্ট। নেক্সট, ডিসকাস দ্য ফাংশন অফ প্রাইভেট ইকুইটি ফান্ড। 3rd চ্যাপ্টারে চলে আসে সোর্সেস অফ বিজনেস আইডিয়া। 2 নম্বরের জন্য এখানে কি কোশ্চেন রেডি করবো? হোয়াট ইজ বিজনেস আইডিয়া অ্যান্ড টু ফিচার্স। নেক্সট পড়বো হোয়াট ইজ ইনোভেশন লাইফ সাইকেল। নেক্সট পড়বো হোয়াট ইজ প্ল্যান্ট লেআউট। বাকি কোশ্চেনগুলো একবার চোখ বুলিয়ে নেবে, কিন্তু সবুজগুলো বেশি ইম্পর্টেন্ট, আমি এগুলো বলে দিলাম। হোয়াট ইজ বিজনেস প্ল্যান অর প্রজেক্ট প্রপোজাল, এর ইম্পর্টেন্সটা পড়বে। 5 নম্বর আর 10 নম্বরের জন্য কি কোশ্চেন পড়বো? হোয়াট আর দ্য সোর্সেস অফ বিজনেস আইডিয়া, হোয়াট ইজ ইনোভেশন সাইকেল, হোয়াট ইজ দ্য স্টেজেস অফ ইনোভেশন লাইফ সাইকেল। ঠিক আছে তো? সিগনিফিকেন্স অর ইম্পর্টেন্স অফ রাইটিং প্রজেক্ট প্রপোজাল বা বিজনেস প্ল্যান। নেক্সট পড়বো 5টা, হোয়াট আর দ্য স্টেপস অফ প্রিপেয়ারিং ফিজিবিলিটি টেস্ট রিপোর্ট, হোয়াট ইজ ফিজিবল স্টাডি, হোয়াট ইজ দ্য পারপাস অফ ফিজিবল স্টাডি, স্টেট দ্য ভেরিয়াস টাইপস অফ বিজনেস লেআউট। লাস্ট চ্যাপ্টার 4 নম্বর চ্যাপ্টার মোবিলাইজিং রিসোর্সেস। 2 নম্বর দিন কি কোশ্চেন রেডি করবো? ডিফাইন রিসোর্স মোবিলাইজেশন। তারপর পড়বো এমএসএমই কাকে বলে 2006 আর 2020 ওয়াইজ। হোয়াট ইজ প্রিলিমিনারি কন্ট্রাক্ট। লাস্ট কোশ্চেন, ডিফাইন মাইক্রো মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যাজ পার এমএসএমই অ্যাক্ট। এই চ্যাপ্টার থেকে 5 নম্বর ও 10 নম্বরের জন্য কি কোশ্চেন রেডি করবো? ডিসকাস দ্য ডিফারেন্ট বেসিক স্টার্টআপ প্রবলেম। হোয়াট ইজ মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যাজ পার এমএসএমই অ্যাক্ট 2006 2020, স্টেট ইটস অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। হোয়াট আর দ্য অ্যাকোমোডেশন এন্ড ইউটিলিটিস রিকোয়ার্ড ফর স্টার্টআপ, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ রিসোর্সেস রিকোয়ার্ড ফর আ স্টার্টআপ বিজনেস, আর হোয়াট আর দ্য মেথড টু সলভ স্টার্টআপ প্রবলেম। তো এই কোশ্চেনগুলো অনার্স আর জেনারেল দুটো আলাদা আলাদা আমি সাজেশন করেছি। তো যারা অনার্স, তো অনার্সের সাজেশনটা দেখবি, যারা জেনারেল তো জেনারেল সাজেশন দেখবি। এই কোশ্চেনগুলো দেখে গেলেই সব এখান দিয়ে কোশ্চেন চলে আসবে, কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, তো চলো এইগুলো ভালো করে রেডি করবে।
এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা আবার পরবর্তী ভিডিওতে হাজির হব। টাটা, বাই বাই, ধন্যবাদ।